গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তা আজকের ব্লগটা আমি ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। তা বন্ধুরা, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আজকের সমস্ত কাজটা সবই আমাকেই করতে হচ্ছে। মা তো বাড়ি নেই। মা কালকে তো জানো তোমরা, সোনা ভাইয়ের বার্থডেতে আমরা সবাই মিলে গেছিলাম, সেখানে মা রয়েছে, মা আসেনি। আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি। তা মা যে কাজগুলো সকালে করতো সেগুলো আজকে আমাকে করতে হয়েছে। যাই হোক, সমস্ত সব কাজ টাজ করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে ভাবলাম ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করি। তা আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তা বন্ধুরা, চলো পুজো টুজো দিই, তারপর তো অনেক কাজ আছে। গোপালকে দেখো ঘুম থেকে তুলে ওখানে বসিয়ে দিয়েছি, এখন মুখ ধোয়াবো, তারপরে জল খাওয়াবো। গোপালকে দেখো মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি। এইবার আমি একটু ওকে জল খাইয়ে দেবো। জলটা খাইয়ে দিলাম, এরপর এখন আমি একটু বসিয়ে দেবো এখানটায়, তারপর চান করাবো একটু পরে। তা বন্ধুরা চলো, এদিকে আমি একটু করতে লাগি, তোমরা দেখতে থাকো আর সারাদিনের ব্লগটাও দেখতে থাকো, আমি কী করি সারাদিন, আর আমার সাথে থেকো। চলো পরে আসছি। বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো, আর এখন বেশি ফুল ফুটছে না কেন কি জানি, টগর ফুল একদম অল্প ফুটছে। যাই হোক, যেটুকু ফুটছে ওই দিয়েই পুজো দিয়ে দিচ্ছি। আর এই যে আমার গোপাল সোনা, এই যে দেখো, তখন তো মুখ ধুইয়ে জল খাই দিলাম, তারপর দেখো চান টান করিয়ে একদম জামা টামা সব চেঞ্জ করে দিয়েছি। তা যাই হোক দেখো, আর এই বাটাগুলো আমি এখন সব নামিয়ে ফেলবো, নামিয়ে আবার ধুয়ে রেখে দেবো, কেন পরে আবার পুজো দিতে হবে। তাহলে চলো, এগুলো আমি সব নামিয়ে ধুয়ে টুয়ে নিই, দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাসনগুলো সব এখানে ধুয়ে রেখে দিলাম, ঠাকুরের বাসনগুলো। আর এবার আমি দেখো, এই যে জামা কাপড় সকালে এগুলো সব কাচা হয়েছে, এই যে সব আর্ধেক আর কি শুকিয়ে গেছে। এখন আমি এগুলো সব তুলে দেবো, ঘরে তুলে মেলে। প্রচণ্ড রোদ্দুর ছাদে। চলো বন্ধুরা, এগুলো তুলে মেলে রাখি ঘরে। বন্ধুরা দেখো, ওপরে জামা কাপড় টাপড় সব তুলে রেখে নিচে নেমে এসে দেখো চাও বানিয়ে নিয়েছি, এই দেখো। আর এই দেখো, এগুলো হচ্ছে সেই বুধবারে রুটি বানিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশি হয়েছে। দেখো এখন একদম তেলে দেখো, মানে মচমচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই দিয়ে আজকে সকালের জলখাবার হবে। তা চলো পরে আসছি, চাটা খেয়ে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকালে তো চা খেলাম, চাটা খেয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি মেশিনে অনেকক্ষণ আগেই বসে পড়েছিলাম, আমি আর তোমাদের শেয়ার করতে পারিনি তখন। তারপরে আমি আবার গাছে জল দিতেও চলে গেলাম। তা সব করে টোরে, আর আজকে কালকের ভাত রয়েছে, সেইগুলো ভাত কটা গরম করেছি, সেই ভাত দিয়েই হয়ে যাবে। আর হচ্ছে কালকে তো সোনা ভাইয়ের বার্থডে ছিল, তা ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, ওরা সব প্যাক করে দিয়ে দিয়েছে, সেই সব খাবার টাবার রয়েছে। সেগুলো কালকে শনিবার কিছুই খাওয়া যাবে না, সব আজকে খেয়ে নিতে হবে। ওর জন্য আমি আজকে রান্নাবান্না করলাম না, ওগুলো দিয়েই আজকে খেয়ে নেব। আর আমি আর তোমাদের দাদাভাই খাবো, তো ওখানে মা তো ওদের বাড়িতে রয়েছে। আর মেশিনে তো দেখো বসেই পড়েছি, এই দেখো বসে আছি। তারপর গাছে জল দিয়ে না আমি আবার
কিছু বাসন ছিল সেগুলো মেজে আমি আবার চান করে এসেছি। এসে ভাতটা ছিল, ভাতগুলো গরম করলাম, সব গরম করলাম, করে টোরে দেখো আবার মেশিনে বসে পড়েছি। তা এখন আমি সেলাই করবো। আর তোমাদের দাদাভাই বেরিয়েছে, কখন আসবে, কাজে বেরিয়েছে, ও আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তা যাই হোক, চলো বন্ধুরা। আর মালের দাদাভাইটা এসেছিলো, বলছে বৌদি হয়েছে? আমি কি না কিছুই হয়নি, কিছুই হয়নি। কেন কালকে করতে পারিনি, এই আজকে আবার সকাল থেকে বসলাম। সকাল থেকে কোথায় থেকে, তখন প্রায় 11:30 বাজে। তা চলো বন্ধুরা, মেশিনে কাজ করি, পরে কথা হচ্ছে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই দুপুরবেলা কথা হয়েছিল, তা সেই মেশিনেই বসে আছি দেখো। আর তোমাদের দাদাভাই এসছে প্রায় 3:30, আর প্রচণ্ড গরম তো একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তাই এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছে, তারপরে চান টান করে খাওয়া দাওয়া করলো, আমিও খেলাম। একদম খেয়ে বাসন টাসন ধুয়ে দেখো একদম চান টান করে এসেছি। একটু পরে যাবো সন্ধ্যে দিতে, এখন 6:10 বাজে, এখন অনেক বেলা রয়েছে, ওই জন্য একটু পরে যাবো সন্ধ্যে দিতে। তাই ততক্ষণ ভাবে একটু মেশিনে কাজ করি। তাই চলো কাজ করিনি, প্রচণ্ড গরম। আর এই যে দেখো চান করে এসেছি, আবার ঘেমে যাচ্ছি। তাই চলো বন্ধুরা, মেশিনে কাজ করি, পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, মেশিন থেকে উঠে পড়েছি, রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে দেখো কালকে, দাঁড়াও দেখাচ্ছি। কালকে ময়দা মেখে রুটি মেকারে বেলে মেয়ের জন্য নিয়ে গেছিলাম। তাই যে আমি আমাদের জন্য কটা বেলে রেখে দিয়েছিলাম, সেটা এখন ভাজবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কালকে তো তোমাদের আমি আর দেখাতে পারিনি, দেরি হয়ে গেছে বেরোতে। আগের দিন ঘুগনি করলাম, পায়েস করলাম, সেগুলো আলাদা আলাদা করে সব তুলে টিফিন করে তুলে রেখে দিয়েছিলাম। কালকে মেয়ের জন্য নিয়ে গেছিলাম, আর পায়েস নিয়ে গেছি, ঘুগনি, আর এই লুচি বেলে নিয়ে গেছিলাম, ও ভেজে খেয়েছে। তো সেই লুচি বেলাগুলোই রয়েছে, কিছুটা আমাদের বাড়িতে আমাদের জন্য রেখে দিয়েছিলাম, সেটাই আমরা ভাজবো রাতের খাবারের জন্য। চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, লুচিগুলো ভাজি। যা গরম পড়েছে বন্ধুরা, পারা যাচ্ছে না। গরমে, প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাচ্ছি। এখন লুচি কটা বেলে, আর ঘুগনি করেছিলাম তোমাদেরকে বললাম, সেই ঘুগনি রয়েছে, পায়েস রয়েছে। মেয়ে আবার কালকে সোনা ভাইয়ের বার্থডে গেছে না, তো আবার পায়েস দিয়ে দিয়েছিল। তা কেক তো আমরা খেয়েই এসেছি, পায়েস তারপরে বিরিয়ানি এগুলো সব দিয়ে দিয়েছিল। তাই পায়েস ঘুগনি আছে, ওই দিয়েই রাতে এগুলো খাওয়া হবে। কেন কালকে আবার শনিবার তো, ওগুলো খাওয়া যাবে না। এই লুচি টুচি থাকলে হয়তো খাওয়া যাবে, পায়েসটাও খাওয়া যাবে, কিন্তু ঘুগনিটা খাওয়া যাবে না। চলো বন্ধুরা, লুচিগুলো ভেজে নিই। দেখো কিছুটা ভাজা হয়েছে। তো বন্ধুরা, লুচি ভাজা কমপ্লিট। এই যে সবকটাই ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে আমার লুচি ভাজা কমপ্লিট। এই খাওয়া হবে রাতে আজকে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর দেখো কি ঘামছি, আর কড়াইটা ঢেকে রেখে দিলাম, কেন এটাতে আমি কালকে রান্না করতে পারবো। কেন আজকে তো কিছু রান্নাবান্না হয়নি, পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়াছানি নেই, সব পরিষ্কার আছে। তা বন্ধুরা চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।